সিলিন্ডারের ভিডিওটা দেখে নাকি? এটা কি আছে ভাই? হ্যাঁ কি করলেন? হ্যাঁ কোন গাড়ির লোক আপনি? এটা কোন জায়গাতে আছেন? কোথা থেকে আইছেন আপনারা? হ্যাঁ কোথা থেকে? হ্যাঁ এটা কি আছে এটা? হ্যাঁ কি হচ্ছিল? আচ্ছা এটা এটা মানে কি গ্যাস এটা? ওটাই আপনার মুশকই হয় কিছু কিছু সিলিন্ডার সিলিন্ডার করতেছেন? যেটা করেন এটা আসলে হ্যাঁ যেটা করেন এটা কতটুকু বৈধ? এটা মুশক চালানোই করা হয় বুঝলেন আমাদের যে গ্যাসটা আসে কোম্পানি থেকে এটা মুশক চালানোই দিই এ দেশে যে জায়গায় দেখবেন সব দুর্নীতি, এ দেশে যে জায়গায় যাবেন সব সিন্ডিকেট, এ জায়গায় যে জায়গায় যাবেন সব দুর্নীতির ফলে সব কেমিক্যাল সব। এদের চট্টগ্রামে বিস্ফোরণে 9 জন মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে মারা যাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে একমাত্র তোদের সিন্ডিকেট মাদাত্মদের কারণে। তো সিন্ডিকেট কুলাঙ্কারদের, তোরা সিন্ডিকেট কুলাঙ্কার। এদের সিন্ডিকেট গ্যাস সিলিন্ডার করে সিন্ডিকেট করতেছিস, কিয়ের গ্যাস নেই, কিসের গ্যাস নেই, কিসের গ্যাস বইরা সিলিন্ডার বাজারে পাঠায় 2200-2300 টাকা প্রতিটা সিলিন্ডার নিতেছে। মানে কার কাছে বিচার দেবেন? এদের মা বাপ নেই। এদেশে যদি মা বাপ থাকতো এরকম সিন্ডিকেট সিন্ডিকেট চলতো, এদের যদি মা বাপ থাকতো তাহলে দুর্নীতি চলতো না ঘরে ঘরে। আপনি দেখবেন যে সিলিন্ডারে এখনো বাজার প্রতিটি বোতল 2200-2300 টাকা। এই জায়গা যশোরের থেকে আসছে ট্রাক ভর্তি করে গ্যাস নিয়ে যাবে, কিসের গ্যাস ঢুকাই দিতেছে? এই যে সিলিন্ডারগুলো বাস্ট হয়, এই যে প্রতিটি বাসা বাস এই মিরপুরে বাস্ট হলো দেখলাম, এরপরে চট্টগ্রামে বাস্ট হলো, আরো কোন কোন জায়গায় বাস্ট হলো। এই কয়েকদিন আগে দেখছিলাম ঢাকাও একটা বাড়িতে বাস্ট হয়ে সব আগুনে দগ্ধ। মানে এই যে তোদের মা বাপ নাই, যদি এই বোতলটা তোর মা বাপের কাছে আছে, এই বোতলটা যদি তোর পরিবারের কাছে, এই বোতলটা যদি তোর আত্মীয় স্বজনের গায়ে পড়ে, বা ওই জায়গায় যদি তারা বিস্ফোরণে মারা যায়, বা বিস্ফোরণে তারা দগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লাগে, তোর কি করবি? আরেকজনের মা বাপ তোর মা বাপ, আমার মা বাপ আরেকজনের মা বাপ, এটাই তো। মানে আমি দুর্নীতি করবো, আমি সিন্ডিকেট করবো, আমি সব কিছু চাঁদাবাজি করবো, আমি দুর্নীতি করবো, আরেকজন ভুক্তভোগী হবে। আর যশোরে ওই ক্যামেরাম্যান যায় ক্যামেরা ভিডিও করে, মানে হাতে ঢুকতে আরেক গাড়ি জিজ্ঞেস করে তুই এনে কিনে আছিস। রোজার মাস পর্যন্ত শয়তান বন্দি করছে আল্লাহ তাআলা, কিন্তু আমাদের সিন্ডিকেট বন্দি করতে পারেনি, আমাদের চুরি বন্ধ করতে পারেনি, আমাদের দুর্নীতি বন্ধ করতে পারেনি, চলতে আছে। মানে এই দেশের কোনো মা বাপ নেই, যদি মা বাপ থাকতো এগুলো ধরতো, যদি মা বাপ থাকতো এগুলো আইনিকে পদক্ষেপ। ম্যাজিস্ট্রেট যায়, ম্যাজিস্ট্রেট দুটো সভাপতি হুমকি দেয় আপনি এখানে, আমি এই বাজারের সভাপতি, কোনা আসিলি সভাপতি, কই আসিলি? এখন এই যে গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করতেছি, এখন কই? এখানে দেখা যায় না? ওরা আদাত চোদা বলো, এই কুলাঙ্কারা বলতো মা বাপ নাই তো, আত্মীয় স্বজন নাই, এইভাবে যে গ্যাস সিলিন্ডারে দুর্নীতি করতেছে, সিন্ডিকেট করতেছে, এই কুলাঙ্কারা বলো। কোন দেশে বসবাস করতেছি রে আমরা? এই যে দগ্ধ হয়ে মারা গেছে, তোদের এই খবরগুলো কানে যায়? আমাদের গ্যাস মন্ত্রীর কথা এগুলো চোখে দেখে না, তাদের চোখ বন্ধ। ওই ভেতরে দিয়ে মাল পানি টেবিলে তোলা দেওয়া হইতেছে, কিছু করার নেই। সব এইগুলো ভুক্তভোগী আমরাই হইতে, মানে শুধু সাধারণ জনগণ ভুক্তভোগী আমরা। আর সবাই তো চেয়ারে বসে থাকলে আর কোনো সমস্যা নেই। জনগণ ফুটকি মারা, একবার 1 টাকা বাড়াই দিলে, জনগণ আন্দোলন করলে বাড়াবো, কমাবো মাত্র 8 আনা, ওই 1 টাকা বেড়ে গেছে, আমাদের পকেট থেকে নিয়ে গেছে। আমাদের চাকরির টাকা বাড়ে নাই, আমাদের বাসা ভাড়াও কমে নাই, আর একটা আমাদের ডিউটিও কমে নেই। তো সবাই ভুক্তভোগী, কিন্তু বেতন ঠিকই আছে, কিন্তু আপনার মালপত্রের দাম বেড়ে যাইতেছে। ও আজকের বাজারে দেখলাম যে পেঁপের কেজি 150 টাকা। গত 2 দিন আগে দেখছেন যে পেঁপে, যেটা আমরা পেঁপে বলি বা ককিয়া বলি, পেঁপে 100 টাকা কেজি ছিল, ঢাকা শহরে কেজি দেখতেছি এখন আজকের বাজারে 150 টাকা। হ্যাঁ, বাংলাদেশ।